এবার সুখবর পেতে যাচ্ছেন মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খাদেম এবং মন্দিরের পুরোহিতরাও। ইমাম, মুয়াজ্জিনরা সরকারিভাবে পাচ্ছেন ভাতা। কে কত ভাতা পাবেন এই নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে দৈনিক কালের কণ্ঠ পত্রিকা। কালের কণ্ঠ পত্রিকায় মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের জন্য যে ভাতার রিপোর্টটি প্রকাশ করা হয়েছে আপনাদের সামনে সেটি এখন হুবহু তুলে ধরছি। দেশের প্রায় 3.5 লাখ মসজিদের 17 লাখ ইমাম, মুয়াজ্জিনকে সম্মানী ভাতা দেবে অন্তর্বর্তী সরকার। পাশাপাশি মসজিদের খাদেমদেরও দেওয়া হবে এই ভাতা। প্রাথমিকভাবে ইমাম পাবেন 5,000 টাকা, মুয়াজ্জিন 4,000 এবং খাদেম 3,000 টাকা করে পাবেন। শুরুতে দেশের মোট মসজিদের 10% মসজিদে প্রথম দফায় এ কর্মসূচি চালু করা হবে। পর্যায়ক্রমে বাকি মসজিদগুলোকেও এই কর্মসূচির আওতায় আনা হবে। ইসলামিক ফাউন্ডেশন সারা দেশের মসজিদগুলোর তালিকা করতে গত মঙ্গলবার 7 সদস্যের কমিটি গঠন করেছে। মসজিদ ব্যবস্থাপনা নীতিমালা 2006 যুগোপযোগী করা এবং গত বছরের জেলা প্রশাসক সম্মেলনের সিদ্ধান্ত অনুযায়ী ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় সরকার থেকে সম্মানী প্রদান করা হবে বলে কমিটি গঠনের অফিস আদেশে বলা হয়েছে। কমিটির প্রধান করা হয়েছে প্রতিষ্ঠানটির সচিব মোহাম্মদ ইসমাইল হোসেনকে। কমিটির প্রধান ও ইসলামিক ফাউন্ডেশনের সচিব মোহাম্মদ ইসমাইল হোসেন কালের কণ্ঠকে বলেন, সারা দেশে অন্তত 3.5 লাখ মসজিদ রয়েছে। এসব মসজিদে 17 লাখের বেশি ইমাম ও মুয়াজ্জিন রয়েছেন। এর বাইরে শহরের মসজিদগুলোতে খাদেম রয়েছেন। সরকার পরীক্ষামূলকভাবে প্রথম দফায় দেশের 10% মসজিদে এ কর্মসূচি চালু করবে। পরে ধাপে ধাপে সব মসজিদ এর আওতায় আসবে। কর্মসূচির আওতায় প্রতিটি মসজিদকে 12,000 করে টাকা দেওয়া হবে। ধর্ম মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, একইভাবে মন্দিরের পুরোহিত ও অন্যান্য ধর্মীয় উপাসনালয়ের সংশ্লিষ্ট ব্যক্তিরাও এ ভাতার আওতায় আসবেন।